তো মনে করো এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, ওকে, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তো এখানে মনে করো যে একটা মানুষ হচ্ছে এখানে দাঁড়ায় আছে এই পজিশনে, মনে করো মানুষটা হচ্ছে মূল বিন্দুতে দাঁড়ায় আছে, ওকে, এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, আর ও মনে করো যে একটা নির্দিষ্ট ভেলোসিটির উপর দিকে যাইতেছে, ঠিক আছে, ওর ভেলোসিটি মনে করো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ডের উপরের দিকে যায়। আর আরেকটা মানুষ মনে করো ওর থেকে আহ, একটা নির্দিষ্ট ডিস্টেন্স এখানে দাঁড়ায় আছে, অ্যান্ড এই মানুষটা মনে করো এইদিকে কোথাও যেতেছে, ঠিক আছে, ওকে। সো ও মনে করো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, ঠিক আছে, আর ও মনে করো একটা অ্যাঙ্গেলে চলতেছে, এই অ্যাঙ্গেলটা মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে। তো এখন মনে করো প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন যে মনে করো আমি বললাম 5 সেকেন্ড পর কে কোথায় থাকবে, ঠিক আছে, 5 সেকেন্ড পর দুইটা ব্যক্তির অবস্থান বলতে হবে, আর এর যে ইনিশিয়াল পজিশন, ঠিক আছে, এইটা মনে করো 20,0 বিন্দুতেও আছে, এটা মনে করো ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। তো যদি 5 সেকেন্ড টাইম যায়, টি ইকুয়াল টু 5 সেকেন্ড যায়, তাহলে প্রথম ব্যক্তি কোথায় থাকবে বলো তো? 4 5 20 এখানে থাকবে নাকি? জাস্ট এই পয়েন্টে থাকবে, রাইট? আচ্ছা, তাহলে এটা আমরা যদি ভেক্টর দিয়ে করতে চাই তাহলে আমরা হুম কিছু বললাম? না ভাই বললাম 20 জে। হ্যাঁ 20 জে হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যদি ইউ লিখি এই ব্যক্তির জন্য, ইউটা কত হবে? ইউটা হবে, ইউ ভেক্টর কত হবে? ইউ ভেক্টর হবে 4 জে, তাই না? কারণ উপরের দিকে। আর আমাদের এস ইকাল টু ইউটি অ্যাপ্লাই করবো আমরা, তাই না? এস ইকাল টু ইউটি। সো যদি এস ইকাল টু ইউটি অ্যাপ্লাই করি তাহলে পাবো 4 5 20 20 জে। সো এখানেও থাকতেছে, ঠিক আছে। সো এটার অবস্থান। আর এই ব্যক্তির জন্য আমরা সেম কাজ করব। আচ্ছা এই ব্যক্তির জন্য আমি মনে করো আপাতত এটা না দিই, ঠিক আছে, এটা আমরা পরে দিই। এই ব্যক্তি মনে করো, এই ব্যক্তিরও মনে করো উপরের দিকে একটা ভেলোসিটি আছে, ঠিক আছে, উপরের দিকেই মনে করো, ওর মনে করো উপরের দিকে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা ওইটা পরে করব। সো এই ব্যক্তির জন্য ইউ কত বলো তো? এই ব্যক্তির জন্য ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটাও 5 জে নাকি? উপরের দিকেই যেহেতু 5 জে। আর এস ইকাল টু জাস্ট ইউটি অ্যাপ্লাই করবো, তাই না? তো ইউটি অ্যাপ্লাই করে কত হয়? 5 5 25, তো 25 জে হবে, তাই না? আচ্ছা, সো এখন তুমি কি বলতেছো প্রথম ব্যক্তি কোথায় আছে? 20 জে। এর মানে কি আমি যদি এটাকে কার্তেশীয় রূপে লিখি, একটা স্থানাঙ্ক আকারে লিখি, এটা কি লিখতে পারবো আমি বলো তো? 0,20 লিখতে পারবো না? ও হচ্ছে 0,20 বিন্দুতে আছে, এটা তো বুঝতেছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখন দ্বিতীয় ব্যক্তির জন্য কি লিখতে পারবো বলো তো? ভাই ওটা 25 আই হবে না সেকেন্ডটা? সেকেন্ডটা ও তো উপরে যাচ্ছে, তো 5 জেই হবে এখানে, তো 25 জে, এটাতে কোনো ভুল নাই। ভাইয়া 0,25। আচ্ছা আচ্ছা, এটা তো ভুল, কারণ ও তো শুরুতে ছিল 20-এ, তাহলে ও যদি এখানে 25 মিটার উপরে যায় তাহলে ওর নতুন স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষ তো চেঞ্জ হয় নাই, ওয়াই অক্ষে 25 গেছে, তাহলে 20,25 হবে না? হ্যাঁ। তাহলে ওর অবস্থান কিন্তু হবে কত? 20,25, ঠিক আছে। তাহলে এই যে তোমরা যে এসটা বের করতেছো, এটা কিন্তু আসলে অবস্থান না, এটা কি? এটা হচ্ছে সরণ, ঠিক আছে। তো তুমি যদি অবস্থান বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে? একটু খেয়াল করে দেখো, মনে করো তোমার কাছে এরকম একটা ভেক্টর আছে, যে এই ভেক্টরটা হচ্ছে একটা ব্যক্তির আদি অবস্থান বুঝাইতেছে, ঠিক আছে। একটা ব্যক্তি মনে করো এই পয়েন্টে আছে, প্রথমে মনে করো এই পয়েন্টে আছে। এখন ওর মনে করো একটা সরণ হইলো, ঠিক আছে, ওর সরণটা মনে করো এরকম, এটা একটা সরণ ভেক্টর ওর। তাহলে ওর নতুন অবস্থান হইলো মনে করো এইটা। আচ্ছা ওইটা আমরা সরণটা উপরের দিকে দিই। ওর মনে করো একটা সরণ হইলো, দেন ওর নতুন অবস্থান হইলো এটা, ঠিক আছে। তাহলে নতুন অবস্থানটাকে আমি কি বলতে পারবো বলো তো? আদি অবস্থান ভেক্টর প্লাস সরণ বলতে পারি না? মনে করো এটা হচ্ছে আদি অবস্থান ভেক্টর, এটা আর নট। তো আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী কি বলতে পারি? নতুন অবস্থা মনে করো আর, তাহলে কি বলা যায় বলো তো? আর ইকুয়াল টু আর নট প্লাস এস না? সো ও যদি ইনিশিয়ালি এই বিন্দুতে থাকে, ওর যদি সরণ এস হয়, তাহলে ও যদি আরেকটা বিন্দুতে যায়, তাহলে আমি ওই বিন্দুটা কিভাবে বের করবো?
আদি অবস্থানের সাথে সরণ যোগ করতে হবে, ঠিক আছে? তো সরণটা কিন্তু কোনোদিন অবস্থান দিবে না। তুমি যদি আদি অবস্থানের সাথে সরণ যোগ করো তাহলে তুমি অবস্থান পাবা। এখন প্রথম ব্যক্তির ক্ষেত্রে তোমরা খেয়াল করো, প্রথম ব্যক্তির ক্ষেত্রে আদি অবস্থান কত বলো তো? আর নট কত? আর নট ভেক্টর ও প্রথমে 0 0 বিন্দুতে আছে, তাহলে এই ভেক্টরটা কত? 0i প্লাস 0j, কোনো i j কিছুই নাই, রাইট? তাহলে ওর অবস্থান, ফাইনাল অবস্থান আমরা বের করি। ফাইনাল অবস্থান আর কত হবে? আর নট প্লাস হচ্ছে সরণটা, তো আর নট কত? 0 প্লাস সরণ হচ্ছে 20j, তো 20j, তাহলে তোমার অবস্থানে কত আসছে? 20jই আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই কাজটা তুমি যখন দ্বিতীয় ব্যক্তির জন্য করবা, দ্বিতীয় ব্যক্তির জন্য করো আর ইকুয়াল টু আর নট প্লাস সরণ ভেক্টর, দ্বিতীয় ব্যক্তির সরণ। আর নট কত বলো তো প্রথম দ্বিতীয় ব্যক্তির জন্য? দ্বিতীয় ব্যক্তি অলরেডি, 20i হ্যাঁ 20i, 20i, তো আর নট হচ্ছে 20i কারণ ও অলরেডি 20,0 বিন্দুতে আছে, ঠিক আছে? সো ইনিশিয়াল পজিশন হচ্ছে প্রথম ব্যক্তির 20i, তাহলে তুমি এখানে লিখবা 20i প্লাস সরণটা কত? 25j, তাহলে 25j। তাহলে দ্বিতীয় ব্যক্তির অবস্থান কিন্তু ডিফারেন্ট আসবে, ঠিক আছে? অনলি 25j হবে না, ওর ইনিশিয়াল পজিশনটাও তোমার যোগ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা সবাই খেয়াল রাখো আর কি, ঠিক আছে? এটা এমনি বোঝা যায়, বাট স্টিল আমরা একটা ফর্মুলার মতো বের করে রাখলাম আর কি। তাহলে যদি এরকম হয়, মনে করো একটা ব্যক্তি এখানে আছে, এখানে আছে, দেন ও হচ্ছে মনে করো আগে আমরা যেটা করতেছিলাম, ও মনে করো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 60 ডিগ্রি কোণে এদিকে যাইতেছে, আর ওর মনে করো ইনিশিয়াল অবস্থানটা ছিল এখানে, মনে করো 15 মিটার দূরে ছিল, ঠিক আছে? ও হচ্ছে 15 মিটার দূর থেকে শুরু করছে, তাহলে বলো তো ওর আর নট কত ইনিশিয়াল অবস্থান? ফিফটিন আই হবে না? তোমরা কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা 15i হবে। দেন তোমার ওর সরণ কি হবে? সরণ তো ও তো সমবেগে চলতেছে, সমবেগে চললে সরণ কি হয়? s ইকুয়াল টু ভিটি, তাই না? তো ভি ভেক্টর কত এখানে বলো তো? তো এই ভেক্টরটা তো কি আকারে দেওয়া আছে? না, ভি ভেক্টর তো 10 হবে না, ভি ভেক্টরের মান হচ্ছে 10 আর অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভি ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারবো? পোলার রূপে আছে, আমার কার্টেসীয় তো রূপে নিতে হবে না? তাহলে কি হবে? ভাইয়া 10 cos হ্যাঁ থিটা আর ঠিক আছে, হচ্ছে ঠিক আছে, 10 sin থিটা। ওকে নাইস। তাহলে হবে কি 10 cos 60 i প্লাস 10 sin 60j, এটাই হচ্ছে ওর বেগ ভেক্টর, ঠিক আছে? তো বেগ ভেক্টর কত হয়? বেগ ভেক্টর হয় 5i প্লাস 5√3j। তাহলে তুমি এখানে সুন্দর মতো এটা বসাই দিতে পারবা, 5i প্লাস 5√3j ইন্টু হচ্ছে ওর টাইম। তো টাইম মনে করো দেওয়া আছে, আমি মনে করে বললাম 2 সেকেন্ড পর ও কোথায় থাকবে, ঠিক আছে? 2 সেকেন্ড পর ওর অবস্থানটা বের করো, তো টাইম মনে করো 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে? 10i প্লাস 10√3j, তাই না? আচ্ছা, তো এখন তোমরা এটা বুঝতে পারছো, তাহলে ওর অবস্থান কোথায় আছে? ও 2 সেকেন্ড পর কোথায় আছে, কোন বিন্দুতে? 10,10√3 বিন্দুতে আছে নাকি? মানে ও আছে হচ্ছে এখানে কোথাও কোনো এক জায়গায়, 2 সেকেন্ড পরে এখানে আসছে 10,10√3 বিন্দুতে। এটা কি সবার কাছে ক্লিয়ার? ভাইয়া এটা হচ্ছে জাস্ট ও ইনিশিয়াল বিন্দু থেকে একদিকে যাচ্ছে জন্য আমরা কি আদি অবস্থানটা যোগ করি নাই এরকম কিছু? যদি ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমরা তো আদি অবস্থান যোগ করতে হবে, আচ্ছা বড়সড় ভুল করছি তো। হ্যাঁ, এইটা হচ্ছে ওর সরণ ভেক্টর, এটা হচ্ছে সরণ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আদি অবস্থান তো যোগ করতে হবে, এটা কিন্তু ওর সরণ, দ্যাট মিন্স ও যে এইখান থেকে এখানে গেছে, এইখান থেকে যে এই বিন্দুতে আসছে, এই ভেক্টরটা হচ্ছে কত? 10i প্লাস 10√3, ঠিক আছে? সো এই ভেক্টরটা হচ্ছে তোমার সরণ ভেক্টরটা, বাট আমরা তো ওর অবস্থান ভেক্টর চাইতেছি। অবস্থান ভেক্টর অলওয়েজ কোন বিন্দুর সাপেক্ষে হিসাব করা হয় বলো? মূল বিন্দুর সাপেক্ষে। মূল বিন্দুর সাপেক্ষে।
মূল বিন্দুর সাপেক্ষে। সো অবস্থান ভেক্টর কিন্তু এই যে এইটা, বুঝতে পারছো? অবস্থান ভেক্টর কোনটা হবে? এইটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা হচ্ছে আর। এই পিঙ্ক কালারটা কি? আর নট। আর রেড কালারটা কি বলো তো? অবস্থান ভেক্টর। না, রেড কালারটা এটা, সরণ। এটা সরণ, কারণ এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, তাহলে তো এটা সরণ। ঠিক আছে, তাহলে আমি ত্রিভুজ সূত্র অনুযায়ী কি বলতে পারি? অবস্থান ভেক্টর কি হবে? আর নট প্লাস হুম, হ্যাঁ আমরা বলতে পারি আর হবে আর নট প্লাস এস। আচ্ছা, তাহলে ওর নতুন অবস্থান কোথায় হইতেছে? আর নট কত? 15i। 15i প্লাস হচ্ছে তুমি এটা যোগ করবা, তো 10i প্লাস 10√3j। ঠিক আছে, তাহলে কত হয়? 25i প্লাস 10√3j। আচ্ছা, জিনিসগুলো তো বুঝতেছো তাই না? এখানে তো অ্যাকচুয়ালি তোমার কোনো ফর্মুলার মতো কিছু না, এটা তো মানে খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা জিনিস, রাইট? সো এটা হচ্ছে সমবেগ হলে এরকম হবে। তাহলে যদি একটা ব্যক্তির ত্বরণ থাকে তাহলে আমরা কীভাবে হিসাব করব? তাহলে আমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে বেসিক সূত্রটা কি? আমাদের বেসিক সূত্রটা হচ্ছে যে আমি বলতে পারি যে আর ইকুয়াল টু কি? আর নট প্লাস সরণ, তাহলে ইনিশিয়াল অবস্থান প্লাস সরণ। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে আচ্ছা 10 প্লাস 10√3i, আচ্ছা 10i প্লাস 10√3j, আচ্ছা এটা হইতেছে সরণটা, বুঝছো? এটা হচ্ছে এই ভেক্টরটা যেটা তুমি দেখতেছো, যে এখান থেকে এই পর্যন্ত এই ভেক্টরটা হচ্ছে এটা। একটু মাইক অন করে কথা বলো, চ্যাটে বললে সবসময় নাও দেখতে পারি, ঝামেলা হয় মাঝে মধ্যে। টাইম 2 সেকেন্ড দিয়া, তো বেগকে তুমি টাইম দিয়ে গুণ করছো, ওই জন্য এটা আসছে। আচ্ছা, তো এরপরে দেখো যে তুমি কিন্তু এভাবে চিন্তা করতে পারো যে সরণ মানে কি বলো তো? সরণ মানে হচ্ছে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, এভাবে চিন্তা করতে পারো না? জি ভাইয়া। সো ওইখান থেকেও আনতে পারো, যেভাবে খুশি চিন্তা করতে পারো। এখন মনে করো যে একটা যেই ব্যক্তিটা চলতেছে, এই ব্যক্তির হচ্ছে ত্বরণ আছে, ও তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম ও সমবেগে চলতেছিল, এখন ত্বরণ আছে, তাহলে কি হবে বলো তো? এখানে খালি এসটাই চেঞ্জ হবে না? এসটা কি হয়ে যাবে? জি। ইউটি প্লাস ইউটি প্লাস অপোজিট স্কয়ার। হাফ এটি স্কোয়ার হয়ে যাবে, এই তো। আর কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তো সমবেগে থাকলে আমি তাহলে কি বলতে পারি যে যদি সমবেগে চলে কোনো বস্তু, সমবেগে চললে আমি বলতে পারবো আর ইকুয়াল টু কি হবে? আর নট প্লাস এস, এস এর জায়গায় কি বসায় দেওয়া যায়? ভিটি নাকি? জি ভাইয়া। আর যদি সমত্বরণে চলে তাহলে আমি কি বলতে পারবো? আর ইকুয়াল টু আর নট প্লাস এস এর জায়গায় কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলি সবগুলোই ভেক্টর, এ তারপর ইউ, ঠিক আছে? ভাইয়া যদি হচ্ছে ত্বরণ দেওয়া থাকে কিন্তু বেগ ইনিশিয়াল বেগটা দেওয়া নাই, হ্যাঁ, তাহলে কি এটা তুমি জিরো ধরবা, এটা জিরো, এটা কাটা যাবে। আচ্ছা। আচ্ছা, সো আমরা এখন তাহলে আরেকটা ডিফারেন্ট টাইপের ম্যাথ করি, সবাই খেয়াল করো। তো মনে করো যে এই মূলবিন্দু থেকে একটা বস্তু যাইতেছে, ঠিক আছে? তো একটা বস্তু মনে করো এদিকে যাচ্ছে, ওর ভেলোসিটি মনে করো 10 মিটার পার সেকেন্ড, আর ওর অ্যাঙ্গেলটা মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে? একটা বস্তু যাত্রা শুরু করছে, আর একই সময়ে তুমি যেটা করছো, তুমি এইখান থেকে আরেকটা বস্তুকে মনে করো, এখান থেকে মনে করো আরেকটা বস্তু চলা শুরু করছে, এটা মনে করো 60 ডিগ্রি কোণে চলা শুরু করছে, আর ওর ভেলোসিটি মনে করো ভি, ঠিক আছে? ও দুইজনই সমবেগে চলতেছে। এখন একটা সময় যেটা হয়েছে যে ও তো এদিকে যাচ্ছে আর এই বস্তু তো এদিকে যাচ্ছে, তো দুইটা একটা সময় কি হয়েছে? বাড়ি খাইছে মনে করো, ঠিক আছে? দুইটা একটা নির্দিষ্ট বিন্দুতে বাড়ি খায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভি এর মান কত হলে দুজন মিলিত হবে? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভি এর মান কত হলে দুজন মিলিত হবে, আর দুজনের মধ্যবর্তী প্রথমে দূরত্ব ছিল মনে করো 100 মিটার, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা জাস্ট করব কি, দুজন বাড়ি খাওয়া মানে কি বলতো? সংঘর্ষ। হ্যাঁ, সংঘর্ষ হয়েছে, আর তুমি কি বলতে পারো না দুজন বাড়ি খাওয়া মানে? ত্রিভুজ সূত্র ব্যবহার করে, হ্যাঁ, ত্রিভুজ সূত্র ব্যবহার করে যে 100 আর এর উপরে যে বামের এটা ইউজ করলাম, তারপর এটা সমান ডানের এই যে ডানের মানটা। অনেকভাবেই করা যায়। এখন আমরা একদম সিম্পল ভাবে যদি চিন্তা করি, দুজন বাড়ি খাওয়া মানে কি? দুজন বাড়ি খাওয়া মানে দুজনের অবস্থান ভেক্টর সেম হয়ে গেছে, এটা বলতে পারি না?
দুজনের পজিশন সেম, তাহলে তো বাড়ি খাবে। ঠিক আছে, তাহলে আমরা ওইটা দিয়েই করি। তো মনে করো প্রথম জনের অবস্থান ভেক্টর কি হবে বলো? R1, এটা কি হবে? টি সময় পরে মনে করো, তো সেটা কত হবে? R0 প্লাস ভিটি, তাই না? V1t। তাহলে R0 কত? এর তো মূল বিন্দুতে ছিল, তাহলে 0i প্লাস 0j, এখানে কিছুই থাকবে না। আর v কত? v হচ্ছে, এটাকে আমাদের ij ফর্মে নিতে হবে, তাহলে 10 cos 30i প্লাস 10 sin 30j, এটা গুণ হচ্ছে t। এখন টাইমটা তো আমরা জানি না, সো এটা ভ্যারিয়েবল হিসেবে থেকে যাবে। তাহলে কি থাকে? 5√3i 5√3ti প্লাস থাকে হচ্ছে 5tj। তো এটা হচ্ছে প্রথম বস্তুর অবস্থান, ঠিক আছে, টি সময় পরে। তো সিমিলারলি আমরা দ্বিতীয় বস্তুর অবস্থানটাও বের করব। তো R2 কত হবে? R0 প্লাস, এটাও ভিটি, এটাও সমবেগে চলতেছে। ভাইয়া স্ক্রিন দিচ্ছে না। বাকিটা কি দেখতেছো? স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, নেটের সমস্যা হইতে পারে। আচ্ছা যাই হোক, সো তোমরা ফোকাস করো। তো R0, দ্বিতীয় বস্তুর জন্য R0 কত বলো তো? 100i। আর ভিটা কিন্তু আমি জানি না এখানে, তাই না? তো ভিটা ভি এর মতো থেকে যাবে, রাইট? আচ্ছা, ভিটা তো যদি আমরা ভি এর মতো রেখে দেই, আচ্ছা আমাদের দুইটা আননোন আছে, তাই না? আচ্ছা, ভিটাকে আমরা হচ্ছে এইভাবে লিখবো, রাইট? আমরা কি ভিটাকে, এটার মান তো ভি, মানটা আমি জানি না, কিন্তু অ্যাঙ্গেলটা তো আমি জানি, তাই না? তাহলে আমি কি লিখতে পারবো বলো তো? ভি cos 60। v cos 60 ডিগ্রি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা ভুল v করতেছি। sin। ভি cos 60 হবে নাকি অন্য কিছু হবে? ভাইয়া 60 হবে না তো মনে হয়। অ্যাঙ্গেল হয় কার সাথে? এটার সাথে না? জি পজিটিভ এক্স অক্ষের সাথে। এই যে মাত্র আমরা ভুলটা করতে নিছিলাম। তো ভি cos কত হবে? 120 হবে, রাইট? ভি cos 120 i জি ভাই। প্লাস ভি sin 120j, এটার সাথে টি গুণ হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় বস্তু টি সময় পর অবস্থান। তো আমরা সব আইগুলোকে একসাথে করে ফেলি। তো 100 প্লাস এখান থেকে কত আসে? cos 120 হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস v/2 টি আই, আর সাইন 120 হচ্ছে কত? √3/2, তাহলে √3/2 ভি জে। তো এইটা হচ্ছে দ্বিতীয় বস্তুর অবস্থান ভেক্টর। এখন যদি দুইটা বস্তু একসাথে ধাক্কা খায়, তাহলে তুমি বলতে পারবে যে দুজনের অবস্থান ভেক্টর সেম, রাইট? তাহলে এইটা আর এইটা হচ্ছে সেম হবে। তাহলে আমি বলতে পারি যে 5√3ti প্লাস 5tj, এইটা ইকুয়ালস টু হচ্ছে এইটা, তাহলে 100 মাইনাস vt/2 i প্লাস √3/2 vj। আচ্ছা, এখানে একটা টি গুণ হবে, এখানে একটা টি থাকবে, রাইট? এই টিটা গুণ করে নিই আমি, ঠিক আছে? তাহলে এখানে 2, এখানে টি। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি বলো তো এর পরের লাইনে? আইগুলো কি একদিকে নিয়ে যাব? এরকম কিন্তু আমরা করছি, তোমাদেরকে বলছিলাম যে সামনে আমরা এরকম করব। তো এরকম যদি থাকে যে দুই পাশে দুইটা ভেক্টর ইকুয়াল, ঠিক আছে, তাহলে তুমি যেটা করবা, আই এর সহগগুলো ইকুয়াল লিখবা, এই পাশের আই এর যে সহগ এটা আর এটা ইকুয়াল, আবার জে এর সহগগুলোও কি হবে? ইকুয়াল হবে, আচ্ছা, বুঝা সহগ গেছে? সমীকৃত। হ্যাঁ, সহগ সমীকৃত করে ফেলবা এখানে। তাহলে যে সহগ, কিছু বলতেছিলে কেউ? হচ্ছে হুম। কি রে? ওই যে ওখানে R1 আর R2 একটু করে দেখানো যাবে, লাইক চিহ্নিত করে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ভি1 ভেক্টর, রাইট? এটা হচ্ছে ভি1। তাহলে আর1 কি হবে? ও যদি এই দিকে ওর বেগ থাকে, তাহলে আর1 কি হবে বলতো? এই দিকে একটা বড় ভেক্টর হবে না? এটা হচ্ছে আর1 ভেক্টর। সো এটা যদি কারো বুঝতে সমস্যা হয়, তোমরা একটু এই জিনিসটা দেখতে পারো আর কি। মনে করো একটা বস্তুর বেগ হচ্ছে এদিকে, এর মানে 1 সেকেন্ডে ও এতটুক যায়, বুঝতে পারছো?
মনে করো এই ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর, তাহলে 1 সেকেন্ডে কতটুক যায়, এতটুক যায়, রাইট? এখন তাহলে 2 সেকেন্ডে কতটুক যাবে বলো তো? 2v, তাই না? 2v ভেক্টর কি হবে, এইদিকেই হবে এবং এটা দ্বিগুণ হবে। যদি বলে 3 সেকেন্ডে কতটুক যায়, এটা হবে কি 3v, সেটা এদিকে হবে। সো এই যে v1 ভেক্টরটা এটা আস্তে আস্তে বড় করবে আর কি, বড় করলে তুমি r1 ভেক্টর পাবা। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আর সো r1 ভেক্টরটা এরকম হবে, আর r2 ভেক্টরটা কিরকম হবে, যে এটা হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি এটা r2 ভেক্টর না, এটা হচ্ছে সরণ ভেক্টরটা। যাই হোক, এগুলো তোমরা আরো ভালো মতো বুঝবা, আমি দরকার হলে আবার ছবি এঁকে দেখা দিব, সমস্যা নেই, এই ম্যাথটা আগে শেষ করি। সো এখান থেকে আমরা বলতে পারবো যে সহগগুলো আগে সমীকৃত করি, তাহলে 5t = কত, √3/2 vt, এটা বলতে পারি না? তাহলে এখান থেকে t গুলো কাটা যাবে, তো v এর মান ডিরেক্টলি চলে আসতেছে। v এর মান কত আসতেছে, 10/√3 না? তাহলে তুমি যদি 10/√3 ভেলোসিটিতে এই বস্তুটাকে পাঠাও তাহলে ও বাড়ি খাবে, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে কত সময় পর বাড়ি খাবে। তো দেখো, আমি যদি i এর সহগগুলো সমীকৃত করি তাহলে সময়টাও তুমি পেয়ে যাবা। তাহলে 5√3t = 100 - vt। তো v এর মান তো অলরেডি আমরা জানি, 10/√3 × t/2। ওকে, তাহলে এখান থেকে কি টাইমের মানটা বের করা যাবে না? তো ইকুয়েশনটা সলভ করবা, সলভ করলে টাইমের মান চলে আসবে। আমি করে বলতেছি তোমাদেরকে কত হয়। সো টাইম আসে হচ্ছে 8 সেকেন্ড, 8.66 সেকেন্ড। 8.66 সেকেন্ড পরে এরা হচ্ছে বাড়ি খাবে। ম্যাথটা কি ক্লিয়ার সবার? ওকে, সো আমরা হচ্ছে নেক্সট পেজে যাই, আর আমি স্লাইড দিয়ে দিব, তোমাদের যদি কিছু লিখতে সমস্যা হয় একটু লিখে নিতে পারবা। সো ক্লাসে হচ্ছে বুঝার দিকে ফোকাস করো আর কি, যে সব কিছু বুঝে নিও। তো মনে করো যে এরকম আছে, আবারও সেম এক্স ওয়াই প্লেন। তো আমি হচ্ছে এই জিনিসটা একটু বুঝাই দিই যে আর ভেক্টরগুলো কীভাবে আসতেছে। তো মনে করো এখানে একটা ব্যক্তি আছে, এই জায়গায় মনে করো প্রথমে ও এখানেই ছিল, ঠিক আছে? এখান থেকে ও মনে করো একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এদিকে যাইতেছে, একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওর ভেলোসিটি ভেক্টর। ওকে, তো মানে 1 সেকেন্ডে এতটুক যায়, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর। এখন ওর ইনিশিয়াল পজিশন তাহলে কোনটা? ইনিশিয়াল পজিশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ভেক্টরটা, এটা হচ্ছে r0। ওকে, এটা r0, আর ও মনে করো সমবেগেই চলে, ঠিক আছে? ও হচ্ছে সমবেগেই চলে, সমবেগে ভি বেগে চলে। তাহলে 1 সেকেন্ড পর ও কোথায় থাকবে বলো তো? 1 সেকেন্ড পর এই পয়েন্টেই থাকবে না? 1 সেকেন্ড পর সরণ কত হবে? আমরা জানি s = vt, তাই না? তাহলে তুমি যদি t = 1 বসাও তাহলে s = কি পাবা? v ভেক্টর পাবা, রাইট? তাহলে 1 সেকেন্ড পরে ওর সরণ ভেক্টর যা, ভেলোসিটি ভেক্টরও কিন্তু তাই। তাহলে ও 1 সেকেন্ড পরে এই বিন্দুতে থাকবে, তাহলে ওর অবস্থান ভেক্টর কি হবে 1 সেকেন্ড পরে? এটা হচ্ছে 1 সেকেন্ড পরের অবস্থান ভেক্টর। সবাই কি বুঝছো এটা? তো তুমি এরকম করে জি ভাইয়া। এরকম করে যদি অনেকগুলো আইকা ফেলো তাহলে জিনিসটা বোঝা অনেক ইজি হবে আর কি। মনে করো আমরা চারা কয়েকটা আঁকি, মনে করো 2 সেকেন্ড পরে আঁকি। তো 2 সেকেন্ড পরে যদি আমরা চিন্তা করি তাহলে কিরকম হবে? তাহলে তো আর অবস্থান ভেক্টরটা এখানে হবে না। তাহলে যেটা হবে 2 সেকেন্ডে ও কতটুক যাবে? 1 সেকেন্ডে যতটুক যাইতো তার ডাবল যাবে অবভিয়াসলি। তাহলে এখানে 1 সেকেন্ডে তো যাইতো এতটুক, মনে করো এটা হচ্ছে ভি, তাহলে 2 সেকেন্ডে যাবে কত? 2v। তাহলে এরকম দুইটা হবে। তো এটা হচ্ছে ওর সরণ ভেক্টর, তাই না? তাহলে এখন সরণ ভেক্টর হচ্ছে এতটুক, এই পুরো 2vটা হচ্ছে সরণ ভেক্টর। আর নতুন অবস্থান ভেক্টর কোথায়? সেটা হচ্ছে এখানে। বুঝতে পারছো? তাহলে এই যে হলুদ পার্টটা হচ্ছে সরণ ভেক্টর, আর লাল পার্টটা হচ্ছে অবস্থান ভেক্টর। সবার কি ক্লিয়ার জিনিসগুলো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা সিম্পল ম্যাথ করে ফেলি। তো এখন মনে করো আমরা একটা ত্বরণ দিয়ে দিই কোনো একটা বস্তুতে। তো মনে করো যে এখানে একটা ব্যক্তি আছে,
ঠিক আছে? তো এই ব্যক্তি মনে করো আম, চলতেছে, এই ব্যক্তির ত্বরণ মনে করো একটা ত্বরণ আছে, অথবা আচ্ছা ব্যক্তির একটা সমবেগ থাকুক, ব্যক্তির একটা বেগ আছে, বেগটা মনে করো 10 মিটার/সেকেন্ড, এই ভেলোসিটিতে ব্যক্তি চলতেছে, আর ব্যক্তি মনে করো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলতেছে। ওকে, আর এইখানে কোন একটা অবস্থানে একটা বাস আছে, এটা হচ্ছে একটা বাস। তো এই বাসটা মনে করো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সামনের দিকে চলতেছে। ঠিক আছে, আর বাসের ইনিশিয়াল পজিশন ছিল মনে করো 10, মনে করো 20। ঠিক আছে, এটা মনে করো বাসের ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে মনে করো টি ইকুয়াল টু যখন 5 সেকেন্ড, তখন ব্যক্তি আর বাসের মধ্যবর্তী দূরত্ব কত? প্রশ্ন কি বুঝতে পারছো তোমরা? টি যখন 5 সেকেন্ড, তখন ব্যক্তি আর বাসের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে ভাইয়া দুই ফর্ম বের করে বিয়োগ করলেই হবে না? আমরা দুজনের অবস্থান ভেক্টর বের করে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যক্তিটা হচ্ছে এইভাবে করে যাচ্ছে, কোন এক সময় ব্যক্তি এখানে থাকবে, আর বাসটা তো এইভাবে চলতেছে, তো বাসটা এখানে কোনো এক জায়গায় থাকবে। তো তুমি হচ্ছে এই দুইটা অবস্থান জানো, তো এই দুইটার দূরত্বটা তোমার লাগবে, তো তুমি জাস্ট বিয়োগ করবা নর্মালি, রাইট? আচ্ছা, সো ব্যক্তির আমরা সরণ বের করি, ব্যক্তির সরণ কত হয় 5 সেকেন্ডে? ভিটি। আচ্ছা, একবার আমরা অবস্থানই বের করে ফেলি। সো ব্যক্তির অবস্থান মনে করো আর ধরতেছি, আর ম্যান, তো এটা কত? আর নট প্লাস ভিটি, রাইট? সো আর নট ব্যক্তি তো মূল বিন্দুতে ছিল, তাহলে এটা 0, প্লাস ভি কত? ভি হচ্ছে আমরা 10 cos 30 আই প্লাস 10 sin 30 যে, এটা গুণ হচ্ছে টি। সো টি হচ্ছে আমাদের 5 সেকেন্ড বলে দিচ্ছে, তো 5 দিয়ে গুণ করে দিলাম একবারে, তাহলে কত হয়? 25√3 আই প্লাস 25 জে। এটা হচ্ছে ব্যক্তির অবস্থান। ঠিক আছে, 5 সেকেন্ড পরে ব্যক্তি হচ্ছে 25√3, 25 বিন্দুতে থাকবে। আর আমরা সিমিলার কাজ করব বাসের জন্য। সো আর বাস এটা কত হবে? এটা হবে হচ্ছে বাসের ইনিশিয়াল পজিশন প্লাস বাসের সরণ ভেক্টর। এখন সরণ ভেক্টর বাসের জন্য কিন্তু তুমি আর ভিটি লিখতে পারবে না, যেহেতু বাসের ত্বরণ আছে, সো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখতে হবে। তো আর নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন বাসটার ইউ দেওয়া নাই, দেওয়ার আমরা ধরে নিব বাসটা স্থির ছিল। আর নট কত হবে? 10i প্লাস 20j। এটা তো বুঝছো সবাই নাকি? ইনিশিয়াল জি ভাইয়া। পজিশনটা যোগ করতে হবে। ইউটি হচ্ছে 0 প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এটা কত বলো তো, বাসের ত্বরণটা, এ ভেক্টর? 2ms ইনভার্স 2। হ্যাঁ, এটা আই না জে, এগুলো কিছু বলতে হবে না, ভেক্টর তো। এটা এক্স অক্ষ বরাবর, তাই না? একদম এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে? আই হবে খালি। ঠিক আছে, কোনো কোণ দেওয়া নাই, সো তোমার কস থিটা সাইন থিটাগুলো ইউজ করতে হইতেছে না। তো এটা ইন্টু টি, তাই না? টি হচ্ছে 5 সেকেন্ড, তাহলে কত? 20j প্লাস কত? 5j, সরি 5i। তাহলে বাসের অবস্থান কোথায় আসতেছে? ভাইয়া হাফ এটি স্কোয়ার না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হাফ এটি স্কোয়ার, হ্যাঁ ওকে। তাহলে এখানে 25i, তাহলে বাসের অবস্থান আসতেছে 35i প্লাস কত? 20j। এখন তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারো। তুমি যদি বিন্দু আকারে চিন্তা করো, তাহলে দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো। আর যদি তুমি ভেক্টর দিয়ে চিন্তা করতে চাও, ভেক্টর দুইটা বিয়োগ করে মান বের করে দিতে পারো, তোমার ইচ্ছা। সো আমরা এখন জাস্ট মনে করো ডিস্টেন্স ভেক্টরটা বের করি, ঠিক আছে? ডি ভেক্টর। তো মনে করো যে ব্যক্তিটা এখানে আছে, তো আর বাসটা মনে করো এখানে আছে। ধরো আমি বাসটা একটু সরাই এখানে আঁকি। ভাই আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন? ভাই আর বিকজ টু আর 0 প্লাস এস কেন? আর 0 বলতে বাসের ইনিশিয়াল পজিশন প্লাস বাসের সরণ, এটা লিখবো না আমরা? কেন? আমরা তো এটাই করে আসতেছি একদম শুরু থেকে। এই যে এগুলো কি দেখছো? ইনিশিয়াল অবস্থানে ছিল, ইনিশিয়াল অবস্থান থেকে কোনো একটা সরণ হয়েছে, সো নতুন অবস্থানে গেছে, সো আমরা নতুন অবস্থানটা বের করতেছি আদি অবস্থান ভেক্টরের সাথে সরণ ভেক্টরটা যোগ করলে। ও ঠিক আছে। আচ্ছা, সো বাসটা মনে করো এখানে আসছে কোন একটা সময়,
সো এখন আমরা হচ্ছে দূরত্ব ভেক্টরটা চাইতেছি তাই না? সো বাসের অবস্থান ভেক্টর কোনটা হবে? বাসের অবস্থান ভেক্টর হবে মনে করো ওই যে এইটা, এটা হচ্ছে বাসের অবস্থান ভেক্টর আরবি, রাইট? এটা হচ্ছে বাসের অবস্থান ভেক্টর আরবি। আর মানুষের অবস্থান ভেক্টর কোনটা? এটা হচ্ছে মানুষের অবস্থান ভেক্টর আর ম্যান, ঠিক আছে? তাহলে আমরা যদি দুইটা ভেক্টর বিয়োগ করি, মনে করো ডি ভেক্টরটাকে আমি বলতেছি আর বি, মনে করো ডি ভেক্টরকে আমি বলতেছি আর বি মাইনাস আর এম, তাহলে ভেক্টরটা দেখতে কিরকম হবে বলো তো? কোন দিক থেকে কোন দিকে যাবে? আর এম থেকে আর বির দিকে। আর এম থেকে আর বির দিকে, সাবাস, শেষ বিয়োগ শুরু। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ভেক্টর। সো ডি ভেক্টরটা কিন্তু ডি ভেক্টরের দিকটা ম্যাটার করতেছে না, আমাদের কি দরকার? ডি ভেক্টরের মানটা দরকার, তাহলে দূরত্বটা আসবে। সো বিয়োগ করো, বিয়োগ করে মান বের করে দাও, দ্যাটস ইট। তাহলে বিয়োগ করলে কত আসে? কিছু একটা আসবে, তো তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারবা। সো এত আই প্লাস হচ্ছে কি আর এম কত হবে? আচ্ছা, ওকে, -5J তাই না? -5J। সো এই দুইটা তোমরা জাস্ট বের করলা, এখন ডি এর মানটা বের করবা, ঠিক আছে? তো ডি এর মান কত হবে? স্কোয়ার রুট 35 মাইনাস 25√3 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। বুঝা গেছে? তো ম্যাথগুলো কিন্তু প্রিটি ইজি যদি বুঝো, রাইট? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হুম, মনে হচ্ছে যে অনেক কাজ করতে হয়, এজন্য একটু মানে প্রত্যেকটা স্টেপ অনেকগুলো না, এজন্য একটু মনে হচ্ছে বড় বড়। আচ্ছা তোমরা কি জিনিসটা বুঝতে পারছো যে এটা আসলে একটা 2D মোশন হইতেছে? মানে আগে কি করতো? আগে দেখতে যে বস্তুগুলো সবসময় কি করতো, একটা লাইনের উপর চলতো না, সবাই একটা লাইনের উপরে। এখন কিন্তু দুই দিকে যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। বুঝতে পারছো? তো এই জন্যই আমাদের ভেক্টর লাগতেছে মেইনলি। তো মনে করো এখন আবারও এক্স ওয়াই প্লেন, সবই এক্স ওয়াই প্লেন রিলেটেড ম্যাথ এখন আপাতত, ঠিক আছে? তো এই এক্স ওয়াই প্লেনে আছে, মনে করো একটা বস্তু হচ্ছে এখান থেকে চলতেছে, মনে করো এই বিন্দু থেকে এখানে, মনে করো দূরত্ব হচ্ছে দূরত্ব টোটাল 20 মিটার মনে করো, আর বস্তুটা মনে করো এখানে আছে, ঠিক আছে? তো এই বস্তুটা হচ্ছে চলা শুরু করছে, ও মনে করো এরকম একটা অ্যাঙ্গেলে এদিকে যাইতেছে, ঠিক আছে? তো মনে করো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এদিকে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা মনে করো এখান থেকে হচ্ছে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা মনে করো দেওয়া আছে, এটা মনে করো হচ্ছে 60 ডিগ্রি, আর ওর ভেলোসিটি মনে করো 8 মিটার পার সেকেন্ড, এটাও মনে করো সমবেগে চলতেছে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা বস্তু আছে মনে করো, সেটা এখান থেকে শুরু করছে, ঠিক আছে? সেটা এখান থেকে শুরু করছে, অ্যান্ড সেটার ভেলোসিটি মনে করো এরকম, ঠিক আছে? এখানে মনে করো অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, অথবা এটা মনে করো 15 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, অ্যান্ড ওর ভেলোসিটি মনে করো মনে করো 6 মিটার পার সেকেন্ডে, অথবা আমরা একটু বাড়াই দিই, দাঁড়াও, ওয়েট, 30, আর এখানে আচ্ছা মনে করো এর ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 7 মিটার পার সেকেন্ড। এখন দুইজন দুই দিকে যাইতেছে, আর মনে করো এটা হচ্ছে একটা রেস হচ্ছে আর কি ওদের মাঝখানে। তো রেসের ব্যাপারটা হচ্ছে যে তোমার রেসের এন্ড লাইনটা হচ্ছে এখানে এক্স অক্ষের উপরে কোনো একটা জায়গায়, মনে করো এখানে হচ্ছে রেসের এন্ডিং, ঠিক আছে? তো যে এখানে আগে আসবে সে হচ্ছে রেসে জিততে পারবে। বুঝা গেছে? এইটা মনে করো টোটাল একদম শুরু থেকে 500 মিটার দূরে, ঠিক আছে? তো এটা হচ্ছে 500 মিটার দূরে, এটা হচ্ছে এন্ডিং। তো প্রশ্ন হচ্ছে যে কে এখানে এই রেসটাতে জিততে পারবে। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, সো এটা খুবই সিম্পল ম্যাথ। তো আমরা হচ্ছে যে দুজনেরই অবস্থান ভেক্টর বের করে ফেলবো প্রথমেই, ওকে? সো প্রথম বস্তুর অবস্থান ভেক্টর আমরা চলো বের করে ফেলি, ঠিক আছে? তো প্রথম বস্তুটা মনে করো R1, আর দ্বিতীয় বস্তুটা মনে করো R2, আমরা এই দুইটা বের করব। তো R1 কি হবে বলো তো? R0 প্লাস VT, তাই না? যেহেতু সমবেগ,
আর নট কত বলো তো এখানে? 20 জে। 20 জে। ওকে, আর ভি কত? 8 cos 30 হুম হুম plus 8 sin 30 ওকে ওকে। জে। সো এটা বুঝো, ওই কোণটা কিন্তু ওয়াই অক্ষের সাথে দেওয়া আছে, তো তোমার হচ্ছে এক্স অক্ষের সাথে নিতে হবে। এখানে 60 হলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 30, রাইট? আচ্ছা, সো তাহলে কত হয় আমাদের? আমাদের হয় হচ্ছে সব আইগুলো একসাথে করব। তাহলে 4√3i, 4√3ti প্লাস কত জে? 20 প্লাস 4j, 40j, ঠিক আছে? তো আমরা সব আই আর জেগুলোকে আলাদা করে ফেলবো, ঠিক আছে? দেন আমরা যেটা করব, আমরা দ্বিতীয় জনের জন্য আর টু বের করব। তো দ্বিতীয় জনের জন্য আর টু কত হবে? আর নট প্লাস এটাও ভিটি, ও হচ্ছে সমবেগে চলতেছে। আর নট কত? আচ্ছা আচ্ছা, এখানে আমি দেই না ইনিশিয়াল পজিশনটা। এটা মনে করো 50 মিটার ছিল শুরুতে, ঠিক আছে? ও 50 মিটার সামনে থেকে শুরু করছে, তাহলে এখানে কত হবে? 50i, তাই না? যেহেতু এক্স অক্ষের উপরে, সো 50i প্লাস ভি কত হবে এখানে বলো তো? 7 340 343 না? আচ্ছা দেখো, আমরা কিন্তু এভাবেও করতে পারি যে এটা তো এক্স অক্ষ, তো এক্স অক্ষ থেকে আমরা এভাবে ঘুরে আসতে পারি, তাই না? আবার এভাবেও ঘুরতে পারি না ডান দিকে, তাহলে -15 ডিগ্রি বলাই কিন্তু এনাফ। মাইনাস -15 বলে ফেলো, এটাই ভালো হয় আর কি, ঠিক আছে? তাহলে -15i প্লাস 7 সাইন -15j, সাইন -15j, এই পুরোটার সাথে আবার টি গুণ, তাই না? আচ্ছা, প্লাস 7 সাইন -15j, এটার সাথে টি, রাইট? সো আমরা সব আইগুলোকে একসাথে করব। আইকে একসাথে করলে কত হয়? 50 প্লাস, এটা আমি ক্যালকুলেটর করে তোমাদেরকে বলতেছি, 7 cos 15 হচ্ছে 6.76, 6.76 টি গুণ আছে, তো টিটা গুণ করব, আর হচ্ছে এখানে আই প্লাস এইটার সাথে আমাদের জে আছে আর টি গুণ করতে হবে, তাহলে 7 sin 15 tj which is 1.81, তাহলে প্লাস হচ্ছে 1.81 টি জে। এটা হচ্ছে দুইজনের অবস্থান ভেক্টর, বুঝা গেছে? এখন এর মানে এ হচ্ছে এভাবে যাইতেছে, রাইট? এ হচ্ছে এভাবে যাচ্ছে, এভাবে কোন একটা সময় হচ্ছে এখানে ক্রস করবে, আর এ হচ্ছে এভাবে যাইতেছে, এভাবে যাইতে যেতে কোন একটা সময় এখানে ক্রস করবে, রাইট? দুজন হচ্ছে এভাবে ক্রস করবে। তো এখন কে আগে ক্রস করবে এটা আমরা কিভাবে বের করব? তো প্রথমজন যখন ক্রস করবে ওর আমি টাইম বের করব, দ্বিতীয়জন যখন ক্রস করবে ওর আমি টাইম বের করব, এরপর টাইম দুটো কম্পেয়ার করব, রাইট? সো প্রথম জনের টাইম কিভাবে বের করব? প্রথম ব্যক্তি যদি এইখানে আসে, মনে করো এই বিন্দুতে আসছে, ঠিক আছে, এখানে কোথাও কোন এক জায়গায় আসছে, তাহলে প্রথম ব্যক্তির অবস্থান ভেক্টরের এই অংশটা কত হবে? প্রথম অংশটা 500 এটা 500 হবে না? yes sir. বুঝছো তো ব্যাপারটা? মানে এইখানে তো ওর কোঅর্ডিনেট আছে, মনে করো ওর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে ও তো হচ্ছে যদি এই লাইনটা ক্রস করে, এখানে তো 500, এতটুকু হচ্ছে টোটাল 500, তাহলে ওর এক্সটা কত হবে? 500 হবে। তাহলে তুমি বলতে পারো প্রথম ব্যক্তির জন্য 4√3t = 500, তাহলে এখান থেকে টাইম কত হবে? টাইমটা বের করে ফেলা যাবে। এটা হচ্ছে প্রথম ব্যক্তির কত টাইম লাগবে ক্রস করতে, রাইট? সো হুইচ ইজ 72, তো 72.169 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ব্যক্তির এত টাইম লাগতেছে। দ্বিতীয় ব্যক্তির জন্য আমরা সিমিলার কাজ করব। দ্বিতীয় ব্যক্তিরও দেখো, যদি এইখানে রিচ করে তাহলে ওর এক্স কোঅর্ডিনেটটা কত হবে? 500 হবে, বিকজ ও এক্স অ্যাক্সিস বরাবর 500 গেছে আর কি। তাহলে আমরা বলতে পারি 50 প্লাস 6.76t = কত? 500। এখান থেকে তুমি টি বের করতে পারবা। তো এখানে টি কত আসে? এখানে টি আসে 66.56 বা 66.57। তাহলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আগে রেস কমপ্লিট করছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে?
কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া হুম। টি হচ্ছে 66 পয়েন্ট এত কিভাবে হলো? হুম। মানে এটা তো অনেক কম আসছিল, 500 ডিভাইডেড বাই 56.76 আই, মানে 8.81 আসে। 8.81 কোথায় আসলো? এটা আছে তো। হচ্ছে আফিয়া ঠিকই তো আছে। না, ক্যালকুলেশনে ভুল হয় নাই কোনো। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সো এটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে ওকে, ভেরি নাইস। তাহলে আমরা হচ্ছে এরকম টাইপের আরেকটা ম্যাথ করে ফেলি, কারো যদি কোনো সমস্যা না থাকে। সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবা। তো মনে করো এখন হচ্ছে আবার একটা রেস হচ্ছে, ঠিক আছে? তো রেস না, মনে করো আপাতত হচ্ছে যে একটা লোক এখান থেকে চলতেছে মনে করো। সো এখানে আছেও, ও হচ্ছে এরকম কোন একটা মনে করো এভাবে উপরের দিকে চলতেছে, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি চলতেছে, ঠিক আছে? তো এই লোকের ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, একদম সোজাসুজি যাইতে চাইতেছে লোকটা, ওকে? আর লোকটা মনে করো এখান থেকে 20 মিটার দূরে আছে, এক্স অক্ষ থেকে 20 মিটার দূরে এখানে আছে, ওকে? এখন এখানে হচ্ছে অনেক জোরে জোরে মনে করো বাতাস বইতেছে এই এক্স অক্ষ বরাবর। সো এই মানুষটা এতই হালকা যে ও হচ্ছে মনে করো বাতাসে উড়ে যায়, বুঝতে পারছো? বাতাস ওরে হচ্ছে অন্যদিকে নিয়ে যেতে পারে। সো এই বাতাসের ভেলোসিটি মনে করো 2 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এই লোককে মনে করো বাতাস হচ্ছে ধাক্কা দিয়ে ডান দিকে নিয়ে যেতে পারে, বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মনে করো তোমার টোটাল টাইম গেল মনে করো 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড পরে এই লোকের অবস্থান কোথায় হবে? 10 সেকেন্ড পর লোক কোথায় থাকবে? ওর অবস্থান কত? এটা পারা যাবে না? সো এটা কিন্তু খুব অবভিয়াস, রাইট? সো বাতাসটা লোকটাকে ডান দিকে নিয়ে যাবে, এটা আমরা ধরতেছি আপাতত, ঠিক আছে? তো বাতাস যদি লোককে ডান দিকে নিয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? 10 সেকেন্ডে লোকটা কি করবে? ওর তো ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে কতটুকু যাবে উপরের দিকে বলো তো? 8 ms inverse 1। আচ্ছা দেখো, ওর ভেলোসিটি উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড, আর 10 সেকেন্ড ধরেও চলতেছে, তাহলে উপরের দিকে কতটুকু যাবে? 100, জি ভাই। ঠিক আছে? কিন্তু ডান দিকে তো বাতাসও আছে, আর বাতাসের ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। আর সো বাতাসটা ওকে 10 সেকেন্ডে ডান দিকে কতটুকু নিয়ে যাবে? 20 মিটার। 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার, হ্যাঁ 20 মিটার নিয়ে যাবে। আলটিমেটলি ও কিন্তু একদম সোজাসুজি যাইতে পারবে না, যেহেতু বাতাস ওকে ডান দিকে নিয়ে যেতেছে, সুতরাং ও আসলে এখান থেকে এইখানে যাবে, রাইট? আচ্ছা যাই হোক, জি ভাইয়া। সো এইটা হবে ওর টোটাল সরণটা আর কি, ও এইখানে কোনো এক জায়গায় থাকবে। সো এটা আমরা হচ্ছে মনে করো ভেক্টর দিয়ে করি, ঠিক আছে? তো ওর ভেলোসিটি কত বলো তো? ভেলোসিটি ভেক্টর কত? 10 ms inverse 1। 10 জে, তাই না? কিন্তু এখন ওর সাথে ওর উপর তো বাতাসটাও ইম্প্যাক্ট ফেলতেছে, তাই না? তো বাতাসটা ওকে ডান দিকে নিয়ে যেতেছে, তাহলে ওর বেগের সাথে আরেকটা ভেলোসিটি যোগ হবে, সেটা কি? বাতাসের ভেলোসিটিটা আমরা যোগ করে দিব, কারণ বাতাস তো ওকে মুভ করাইতেছে, রাইট? তাহলে +2i, বিকজ বাতাসটা ডান দিকে যাইতেছে, রাইট? আচ্ছা, তাহলে এখন ওর আমরা সরণ বের করি, তাহলে সরণ কত হবে? ভাইয়া এটা কি যোগ করব না বিয়োগ করব? মানে ও তো উপরের দিকে যাচ্ছে আর বাতাসটা ওকে ডান দিকে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, বাতাস কি উপরে যাইতে বাধা দিতেছে এটা বলো তো? না। বাতাস ডান দিকে নিতেছে, বাতাস কিন্তু উপরে যাইতে বাধা দিতেছে না, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, সো বাতাস এই দিকে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না, বাতাস অনলি ওকে ডানে নিতে পারবে। আচ্ছা, তাহলে এস ইকাল টু কি ভিটি? তো তুমি ভিটি অ্যাপ্লাই করো, তো ভিটি অ্যাপ্লাই করলে কত হবে? টি তো 10, তাহলে এটার সাথে 10 গুণ হবে, 10j + 2i × 10। আলটিমেটলি আমরা যেটা করলাম এটাই কিন্তু আসবে, তাহলে কত? 100j + 20i, বা 20i + 100j। তাহলে ও এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে? 20 মিটার যাবে, আর ওয়াই অক্ষ বরাবর 100 মিটার যাবে, বিকজ বাতাস ওকে ধাক্কা দিতেছে। তাহলে এই ভেক্টরটা, পিঙ্ক ভেক্টরটা কত? ওর সরণ ভেক্টর, তাই না? হুইচ ইজ 20i + 100j। এটা কি সবাই বুঝছো?
তাহলে ওর এখন ফাইনাল অবস্থান কোথায় হবে? ওর আগের অবস্থান ছিল এইখানে, রাইট? এটা ছিল ওর আগের অবস্থান, এটা হচ্ছে ওর পিংটা হচ্ছে ওর সরণ ভেক্টর। তাহলে ওর ফাইনাল অবস্থান হচ্ছে, মনে করো এই কমলা ভেক্টরটা, সেটা হচ্ছে এটা, রাইট? সেটা হচ্ছে ওর ফাইনাল অবস্থান। তো আর কত হবে তাহলে বলো তো? আদি অবস্থান প্লাস এস, হ্যাঁ। তাহলে আমরা জাস্ট 20i যোগ করব। আদি অবস্থান 20i তে ছিল, তাহলে 20i প্লাস এস, রাইট? সো 20i প্লাস 100j, সো 40i প্লাস 100j, এটাই হচ্ছে ওর অবস্থান ভেক্টর। সো এগুলো নিয়ে কি কারো আর কোনো কনফিউশন থাকবে? এগুলো মোটামুটি ভালো মতোই আমি ক্লিয়ার করছি হোপফুলি। সো এই অবস্থান ভেক্টর রিলেটেড ম্যাথ এখানে থাক, আমরা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করি, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝছো, এগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এগুলো আমাদের সামনে লাগবে। ভাইয়া হুম? আপনি তাইলে হচ্ছে গ্রুপে কিছু প্র্যাকটিস দিয়ে দিতে পারেন, কারণ আমাদের কাছে তো বই নাই, তো বুঝতেছি না কিভাবে কি করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্র্যাকটিস দিয়ে দেবো কিছু। আচ্ছা, সো নেক্সটে আমরা হচ্ছে মনে করো 3D ভেক্টর দেখি। আমরা এতক্ষণ যা দেখতেছিলাম এগুলি সবগুলো 2D ছিল, ঠিক আছে? 2D বলতে কি বলতো, শুধু এক্স ওয়াই প্লেনে ছিল, শুধু হচ্ছে এক্স ওয়াই প্লেনে ছিলাম আমরা, ঠিক আছে? দুই দিকে যেতে পারতাম। মনে করো এই ব্যক্তি কিন্তু এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, কিন্তু ও কিন্তু উপরে উঠতে পারে না, তাই না? রাইট, ও উপরে উঠতে পারতো না। সো এখন মনে করো আমরা জাস্ট 3D একটা ম্যাথ করি, যে ব্যক্তি মনে করো উপরে উঠতে পারে। তো 3D হলে আমাদের অ্যাক্সিস হবে তিনটা অবভিয়াসলি, সো এক্স ওয়াই আর জেড। সেটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা মনে করো এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো মনে করো তো এটার সাথে একটু ফ্যামিলিয়ার হওয়া আগে, সো আমরা জেড অ্যাক্সিসটাকে হচ্ছে কে দিয়ে রিপ্রেজেন্ট করি, কে ক্যাপ দিয়ে, ঠিক আছে? তো সাপোজ তুমি হচ্ছে এদিকে গেলা, এক্স অ্যাক্সিস বরাবর মনে করো কিছু দূর ট্রাভেল করছো, দেন এদিকে গেলা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো ট্রাভেল করছো, এরপরে মনে করো এদিকে উঠলা, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ট্রাভেল করা, ঠিক আছে? সো মনে করো তুমি হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস বরাবর 10 মিটার আসছো, ওয়াই অ্যাক্সিস বরাবর 8 মিটার আসছো, আর জেড অ্যাক্সিস বরাবর মনে করো 20 মিটার গেছো। তো তুমি ফাইনালি এই পয়েন্টটাতে থাকবা, তাই না? এটা দিয়ে কিন্তু আমরা বুঝাচ্ছি উপরে উঠতেছো তুমি, ঠিক আছে? তাহলে তোমার যে ভেক্টরটা তুমি যেখানে থাকবা, এইটার পজিশন ভেক্টরটা কি হবে? তুমি এক্স অ্যাক্সিস বরাবর 10 গেছো, সুতরাং 10i, ওয়াই অ্যাক্সিস বরাবর 8 গেছো, সুতরাং 8j, আর জেড অ্যাক্সিস বরাবর 20 গেছো, সুতরাং হচ্ছে 20k। এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর, ঠিক আছে? বা তুমি এই বিন্দুটার কোঅর্ডিনেটকে কি বলবা, স্থানাঙ্ককে কি বলবা? এক্স অক্ষ বরাবর 10, ওয়াই অক্ষ বরাবর 8, জেড অক্ষ বরাবর 20, সুতরাং তুমি এইভাবে হচ্ছে ওর স্থানাঙ্কটাকে বলবা, ঠিক আছে? আর ভেক্টর রূপে যদি আমি লিখতে চাই তাহলে হচ্ছে এইভাবে লিখবো, জাস্ট আই জে কে লিখে ফেলবো, ঠিক আছে? অ্যান্ড ইনফ্যাক্ট ভেক্টরটা হচ্ছে দেখতে এরকম হবে, যে মূল বিন্দু থেকে এখানে কানেক্ট করে দিলে এইটাই হচ্ছে তোমার ভেক্টরটা, ভি ভেক্টর, ঠিক আছে? এটা হয়তো অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, আমি আরো সিম্পলি বুঝাই। ঠিক আছে, তো অক্ষগুলো আগের মতোই, জেড, এটা ওয়াই, আর ওইটা এক্স, ঠিক আছে? তো মনে করো একটা ব্যক্তি হচ্ছে এখান দিয়ে হাঁটতেছে, ঠিক আছে? ও হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হাঁটতেছে, এখান দিয়ে চলতেছে, চলতে চলতে ও হঠাৎ করে একটা মনে করো সিঁড়ি পাইছে, সিঁড়ির মতো কিছু একটা, তো ও হচ্ছে এভাবে করে উপরে উঠছে, ঠিক আছে? আচ্ছা, এটা কি সিঁড়ির মতো মনে হয়? আচ্ছা, তো যাই হোক, ও মনে করে এভাবে করে উপরে উঠছে আর কি। আহ, আচ্ছা, সো এটা মনে করো একটা সিঁড়ি, ঠিক আছে? ওকে, সো এই সিঁড়ি দিয়ে ও হচ্ছে উপরে উঠতেছে সাপোজ, ঠিক আছে? তো এটার উচ্চতা মনে করো টোটাল হচ্ছে 3 মিটার, এটাও 3 মিটার, আর এখানে মনে করো হচ্ছে এতটুক মনে করো 4 মিটার সিঁড়ির আগ পর্যন্ত, আর সিঁড়ির এতটুক মনে করো আরো 2 মিটার, আর এইখানে মনে করো একদম এতটুক পুরাটুক হচ্ছে 10 মিটার,
ঠিক আছে? তো ও সিঁড়ি দিয়ে উঠে উঠে মনে করো আলটিমেটলি এই পয়েন্টে আসছে, ঠিক আছে? তাহলে ওর স্থানাঙ্কটা কত হবে কেউ বলতে পারবো? এটা বলা ট্রাই করো। ভাইয়া 16,3 মানে 16,3। হুম 16,3 এটা কি ঠিক আছে? মানে ভাইয়া আপনি কি তিনটা এক্সিসই হ্যাঁ চাচ্ছেন? 3টে অ্যাক্সিস যাচ্ছি, হ্যাঁ। মানে 16,0,3। ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? এতটুকু টোটাল হচ্ছে 16। এক্স অ্যাক্সিস বরাবর এই টোটালটুকু গেছে, এটা হচ্ছে 16। ওয়াই অক্ষ বরাবর কিন্তু ও যায় নাই, ওয়াই অক্ষ বরাবর ওর কোনো মুভমেন্ট নাই, ও গেছে জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর কতটুকু গেছে? 3 মিটার গেছে, তাই না? তাহলে ওর এইখানকার কোঅর্ডিনেট কত? এক্স অক্ষ বরাবর 16, ওয়াই অক্ষ বরাবর 0, জেড অক্ষ বরাবর 3। তাহলে আমি যদি ভেক্টর হিসেবে লিখি কি হবে বলো তো? 16i 69 3k। 3k, এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে তোমরা জিনিসটা ধরে ফেলছো, এতে কোনো সমস্যা হবে না তাহলে আমাদের। আচ্ছা তাহলে আমরা হচ্ছে আরেকটা সিম্পল ম্যাথ করে ফেলি, দেখি তোমরা এটা বুঝো কিনা। যে মনে করো এরকম, অ্যান্ড ওই ব্যক্তিটাই মনে করো এখান থেকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মনে করো এখান থেকে চলা শুরু করছে ও, চলতে চলতে এখানে আসছে, এখানে আসার পর আবার একটা সিঁড়ি দিয়ে উঠছে ও, ওঠার পর এদিকে আসছে, দেন আচ্ছা তারও আচ্ছা এখানেও তো আমি আঁকতে পারি সিঁড়িটা, এখানে আঁকতে পারি। আচ্ছা এটা কি সিঁড়ির মতো মনে হইতেছে কোনো দিক থেকে? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা এটা বুঝতে পারলেই হয় আপাতত, ঠিক আছে? আমি এত ভালো আঁকতে পারতেছি না। তো এটা দিয়ে মনে করো উঠছে, উঠার পরে হচ্ছে ও এই কর্নারটাতে আসছে। আচ্ছা এটা খুবই উইয়ার্ড হয়েছে, আঁকাটা ভালো হয় নাই। আচ্ছা এটা একটু বড় করে আঁকলে ভালো হয়, আমি নেক্সট পেজে আঁকি, ওটাই ভালো হয়। সো আচ্ছা সো একটা ব্যক্তি হচ্ছে এখানে দাঁড়া ছিল, ও হেঁটে হেঁটে হচ্ছে এদিক দিকে আসতেছে, ঠিক আছে? তো wait, এটা তো আবার ঝামেলা, এটা একদম এই কর্নারে রাখতে হবে। সো ওকে, এভাবে আছে মনে করো, আর এই কোণটা মনে করো দেওয়া আছে, এই কোণটা মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে? আর লোক এখানে দাঁড়া আছে, লোক এখান থেকে হাঁটতে হাঁটতে আসতেছে, আসার পরে মনে করো একদম এই কর্নারে এসে দাঁড়াইছে, ঠিক আছে? এই পজিশনে দাঁড়াইছে ও। আর এটা হচ্ছে মনে করো বলা আছে 2 মিটার। দেন তোমার এই যে সিঁড়ির দৈর্ঘ্য, ঠিক আছে? এই দৈর্ঘ্যটা মনে করো বলা আছে 10 মিটার। তাহলে ওর অবস্থান কত বের করা যাবে এটা? ও আচ্ছা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে এতটুক, এতটুক মনে করো 4 মিটার, ঠিক আছে? তাহলে ওর কোঅর্ডিনেট বের করো, দৌড় দাও। জেড অ্যাক্সিস বরাবর কত করছে এটা কিভাবে? আচ্ছা 10 মিটারটা কি দেখতে পাইতেছো? এটা হচ্ছে 10, এই যে এটা লালটা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি করে ফেলি এটা, সবাই খেয়াল করো। ভাইয়া ভাইয়া একটা আচ্ছা বলো বলো। 4,2,5 + 5 3। আচ্ছা 4 কমা, আচ্ছা ভুল বলছো, 4 4 4। আচ্ছা আচ্ছা একটু ভুল গেছে আই গেস। আচ্ছা খেয়াল করো, টুটা আগে হবে। হ্যাঁ টুটা আগে হবে, হ্যাঁ। আচ্ছা এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তো এক্সিস মানে উল্টা ধরছো তুমি। তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর ও কতটুকু গেছে? So, ও তো এই পয়েন্টে আসছে, তো এক্স অ্যাক্সিস বরাবর ও হচ্ছে এতটুকু গেছে না? মানে আমরা কিন্তু এভাবে চিন্তা করবো, দেখো এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু গেছে, এক্স অ্যাক্সিস বরাবর এতটুক, ওয়াই অ্যাক্সিস বরাবর এতটুক,
আর জেড অ্যাক্সিস বরাবর এতটুক, এই তিনটা ভেক্টর নিয়ে আমরা চিন্তা করব। তো এতটুক যদি 2 হয় তাহলে এতটুকু কত, 2, এতটুক 4, তো এতটুক 4 হবে। আর এটা যদি 10 হয়, ঠিক আছে, এই ত্রিভুজটাকে তুমি বাইরে নিয়ে আসো, আলাদাভাবে চিন্তা করো। তো এটা যদি 10 হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত বলো তো, এই নিচের অংশটা 10 cos 60 না, আর এটা কত, 10 sin 60, তাহলে নিচের অংশটা কত হবে 5, আর উপরের অংশটা কত হবে 5√3। তাহলে এই যে অংশটুকু, এতটুকু কত, এতটুকু হচ্ছে 5, আর এতটুকু কত 5√3। তোমরা কি বুঝছো জিনিসটা? সো এরকম 3D ছবি থাকলে যেটা করবা, জিনিসটাকে 2D বানায় নিবা, তাহলে চিন্তা করা ইজি হবে। সো যাই হোক, তাহলে x অক্ষ বরাবর 2, y অক্ষ বরাবর কতটুক 9, আর z অক্ষ বরাবর 5√3। এটাই হচ্ছে ওর পজিশন। বুঝা গেছে? এখন বলো তো ওর স্মরণ কত, এখান থেকে এখানে আসছে, ওর স্মরণ কত হয়েছে? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে এটা বলতে পারবা কেউ? ভাইয়া 3টা যোগ করে দিন। হ্যাঁ, 3টা যোগ করলে অতিক্রান্ত দূরত্ব আসবে, রাইট। আর স্মরণ কত হবে? এইখান থেকে এই যে এই পর্যন্ত এই ভেক্টরটার মানটা হবে না, জি ভাইয়া। রাইট। সো এই ভেক্টরের মান কত হবে? জাস্ট তুমি এভাবে করে স্কোয়ার রুট করে, দেখছিলাই তো ফর্মুলাটা, যে 2² প্লাস 9² প্লাস 5√3 হোল স্কোয়ার। সো এইটা হচ্ছে যে তোমার স্মরণটা কত হইতেছে ওইটা বের হবে, মানে এইখান থেকে এই পর্যন্ত টোটাল স্মরণটা কত। এটা একটা অতিভুজের মতো চিন্তা করা যায়, ঠিক আছে। তাহলে স্মরণটা হবে এটা, আর দূরত্ব তো বুঝছোই, 3টা যোগ করে দিলেই দূরত্ব পাবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আমরা এরকম আরো কিছু দেখে ফেলি। মনে করো এই ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে, মনে করো এই পজিশনে ছিল প্রথমে, এই পজিশনটা মনে করো এখান থেকে 7 মিটার দূরত্ব ছিল। দেন ও এখান থেকে চলতেছে, চলতে চলতে সাপোজ সেটা এখানে আঁকা তো অনেক পেইন দেখা যায়। ভাইয়া আজকে একটু আগে ছেড়ে দেয়। হ্যাঁ, ছেড়ে দিব, সমস্যা নেই। সো এইটাই লাস্ট ম্যাথ তাহলে, ঠিক আছে, এটা করে আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, মনে করো এইটা দিয়েই উঠতেছে, এটার কোনো প্রস্থ নাই, ঠিক আছে, এটা জাস্ট এরকমই। সো এইটা দিয়ে সে উঠতেছে, ঠিক আছে। এই বিন্দুর মনে করো স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মনে করো 10,10,0, জেড অক্ষ বরাবর তো এটা কিছু নাই। আর মনে করো এখানেও অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল মনে করো 45 ডিগ্রি, আর এটার দূরত্ব দেওয়া আছে 10√2, ঠিক আছে। ও এখানে আসছে, এখান থেকে উঠে এই পয়েন্টে উঠছে একটা টাইমে। দেন উঠার পরে ও যেটা করছে, উঠার পরে এই সোজাসুজি চলতেছে জিনিসটা, সোজাসুজি কিছু একটা দূরত্ব চলছে, চলার পরে মনে করো এদিকে টার্ন নিছে, ঠিক আছে। এটা মনে করো একটা জায়গা আর কি, এটার উপর দিয়ে হাঁটতেছে, এখানে উঠছে, দেন এখান থেকে যাইতেছে, দেন এখান থেকে যাইতেছে। তো এটা মনে করো আরো 8 মিটার। আচ্ছা, এখানে আমরা একটু ডিফারেন্ট বানাই দিই। এটা মনে করো এরকম করে নামছে আবার, ঠিক আছে। সো এটা এই দিক থেকে ও হচ্ছে নিচের দিকে নামছে, এটা হোপফুলি বুঝতে পারো। সো এইটা মনে করো হচ্ছে যে 45 ডিগ্রি। আর আচ্ছা, সো এটা যদি এভাবে নামে, তো উচ্চতা তো 5ই হইতে হবে আলটিমেটলি। আচ্ছা ধরো এটা উচ্চতা হচ্ছে 10 হয়, তাহলে এখানে কত হবে, এখানে এটা মনে করো 20, আর এখানে মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে। তো ও এখান দিয়ে উঠছে, উঠে এখান থেকে নামছে, তো এখানে বিভিন্ন পজিশনে আসছে, মনে করো এই পজিশনটা এ, এই পজিশনটা বি, এই পজিশনটা মনে করো সি। তো এ বি সি এগুলোর স্থানাঙ্ক বের করতে হবে, এটা কি করা যাবে? আচ্ছা, এই সিটা আসলে ওয়াই অক্ষ বরাবর, বুঝতে পারছো, মানে
এইদিকে অ্যাকচুয়ালি। আচ্ছা তোমরা এ আর বি বের করো, ঠিক আছে? এ আর বি বের করো, আমি সিটা প্রপারলি আঁকি আরো। এটা আসলে আঁকা যাইতেছে না। আচ্ছা বুঝা গেলেই হইলো। তোমরা কি বুঝছো, কোশ্চেন বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো এটা আমি করে ফেলি। তো মনে করো এ অবস্থানে যদি যায়, ঠিক আছে? এই অবস্থানটা কত? এটা হচ্ছে 10,0,0,0, তাহলে এই অবস্থান কি হবে? আমরা হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। এটা যদি 10√2 হয়, এটা যদি 45 হয়, তাহলে এটা কত বলো তো? 10 10 কত? 10√2 cos 45, তাই না? জি ভাইয়া। তো 10 cos 45 সেটা 10√2 cos 45 সেটা কত হয়? 10ই হয়। তাহলে এটা 10। আবার এটা কত হবে? 10√2 sin 45, তাহলে এটাও 10, তাই না? তাহলে দেখো এই অবস্থানে যদি যায়, ও হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু গেল? 10 গেল। আর জেড অক্ষ বরাবর আরো কত গেল? 10 গেল। তাহলে এটা যদি 10,10,0 হয়, এ কি হবে? এক্স এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে 20। ওয়াই ওয়াই এর মতো থাকবে, জেড এর সাথে আরো 10 যোগ করতে হবে, তাহলে কত? 10। এটা হচ্ছে এই অবস্থান। এটা কি বুঝছো তোমরা? হ্যাঁ, আরেকবার রিপিট করবেন? সো এইটা হচ্ছে তোমার 10, এটা হচ্ছে 10। তো এক্স অক্ষ বরাবর 10, আবার জেড অক্ষ বরাবর 10। এটা যদি যায় তাহলে ও এ বিন্দুতে আসে, ঠিক আছে? তাহলে এখন ছিল হচ্ছে এখানে, এখন এক্স অক্ষ বরাবর 10 গেছে, তাহলে এক্স অক্ষের সাথে 10 যোগ করো। ওয়াই অক্ষ বরাবর যায় নাই, জেড অক্ষের সাথে 10 গেছে, সো জেড অক্ষের সাথে 10 যোগ করো। সো এই বিন্দুতে চলে আসছে, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা এখন বি বিন্দুতে যাব। বি বিন্দুতে যাইতে হলে ও কোন অক্ষ বরাবর যাচ্ছে বলো তো? X। এক্স অক্ষ বরাবর, তাই না? আমি অক্ষগুলো লিখি নেই এখানে, তো অক্ষ আগের মতোই, ঠিক আছে? এটা এক্স। তাহলে ও যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে এক্স অক্ষ বরাবর ও কতটুকু যাবে? 8 মিটার। তাহলে বি বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষ বরাবর 28 হবে, ওয়াই আর জেড আনচেঞ্জ থাকবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এই বিন্দু যাব, ফাইনাল বিন্দু সি বিন্দুতে। তাহলে এইটা তো 20, তাহলে এইটা কত নিচেরটা বলো তো? 20 cos 30 না? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে 20 cos 30, তাহলে হচ্ছে 10√3। আর এটা কত বলো তো? 20 sin 30, সাইন। তাহলে এটা হচ্ছে 10, তাই না? তো সি বিন্দুতে ও যখন যায়, ও তখন জেড অক্ষ বরাবর কতটুক যায় বলো তো? 10। 10 ঘর কি উপরে না নিচে? নিচে যায়। হ্যাঁ নিচে নামলো, কিন্তু এটা কিন্তু নিচে নামতেছে সিঁড়ি দিয়ে। তাহলে জেড অক্ষ থেকে 10 আমাদের বিয়োগ হবে, তাহলে জেডটা কত হয়ে যাবে? এই যে 10 ছিল, 10টা নাই হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা এরপরে ও ওয়াই অক্ষ বরাবর কতটুক যায় বলো তো? 10√3। হ্যাঁ 10√3 কোন দিকে যায়? ওয়াই অক্ষের দিকে যায় নাকি বিপরীত দিকে যায়? বিপরীত। বিপরীত। এইদিকে কিন্তু পজিটিভ, ঠিক আছে? এদিকে হচ্ছে পজিটিভ ওয়াই, তাহলে এদিকে কি? নেগেটিভ ওয়াই। তাহলে ওয়াই অক্ষ থেকে 10√3 বিয়োগ যাবে, তাহলে 10 - 10√3। এটা হচ্ছে ওয়াই অক্ষের কোঅর্ডিনেট। আর এক্স অক্ষের কোঅর্ডিনেট কত হবে? দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু কিছু যায় নাই, ওয়াই অক্ষ বরাবর এতটুক গেছে, জেড অক্ষ বরাবর এতটুক নামছে, তাই না? তো ওয়াই এক্স অক্ষটা আনচেঞ্জ থাকবে 28। সো কোঅর্ডিনেট খুব ভালো মতো বোঝা লাগবে আর কি, বুঝতে পারছো? আজকে যা করছি সবই দেখতে পারছো যে ভেক্টর আর স্থানাঙ্ক জ্যামিতির সম্পর্ক যা দেখছো আর কি সবই। হুম বি এর কোঅর্ডিনেট একটু আবার দেখাবেন? বি এর কোঅর্ডিনেট? আচ্ছা আচ্ছা, ওকে। সো বি এর কোঅর্ডিনেট যদি আমরা বের করতে চাই, দেখো যে এ থেকে বিতে যে যাচ্ছে, ওর মুভমেন্টটা কোন অ্যাক্সিস বরাবর? এক্স। অনলি এক্স অ্যাক্সিস বরাবর না? এই যে এ থেকে বি এর দিকে যাও তুমি, তাহলে এটা কোন অ্যাক্সিস বরাবর মুভ করতেছে? এই যে এক্স অ্যাক্সিস বরাবর না? তো এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? এখানে লেখা আছে 8 মিটার, তাহলে এতটুকু গেছে, তাহলে এটা তো 8 মিটার। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 8 মিটার যোগ করে দাও। এখানে 20 ছিল, এখানে 8 যোগ করছো, 28 হয়েছে, বোঝা গেছে? ভাইয়া। হুম, ক্লিয়ার? আচ্ছা এরপরে সিটা দেখো যে তুমি হচ্ছে এটা দেওয়া আছে 20, তাহলে আমরা অতিভুজ দেওয়া থাকলে আমরা হচ্ছে বাকি দুটা বের করে ফেলবো, লম্ব আর ভূমি বের করে ফেলবো। তো ভূমি হচ্ছে 20 cos
30 আর লম্ব হচ্ছে 20 sin 30। তো এটা তুমি বের করছো। এখন ও তো সিতে যাচ্ছে, ঠিক আছে, তাই না? সিতে যাওয়া মানে কি, ও জেড অ্যাক্সিস বরাবর নিচে নামতেছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর বাম পাশে যাইতেছে, তাই না? দুই অ্যাক্সিস বরাবরই ও নেগেটিভ অ্যাক্সিসের দিকে যাইতেছে। সো জেড অ্যাক্সিসে নিচে নামলো, ওয়াই অ্যাক্সিসে উল্টা দিকে গেল। তাহলে ওয়াই অ্যাক্সিসে উল্টা দিকে যাওয়া মানে কি, এটা আমি বিয়োগ করবো ওয়াই থেকে, তো ওয়াই থেকে বিয়োগ করলাম। আর জেড অ্যাক্সিসে 10 মিটার নিচে নামা মানে কি, আমি জেড অ্যাক্সিস থেকে 10 বিয়োগ করবো, তো শূন্য হয়ে গেছে। বুঝা গেছে? জি ভাইয়া জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো কোঅর্ডিনেটগুলো ভালো মতো প্র্যাকটিস করো, এগুলোই দেখো আপাতত। আবার নেক্সট ক্লাসে আমি আরও জিনিসপত্র দেখাবো। সো কথা হচ্ছে বেসিকটা স্ট্রং থাকা লাগবে আর কি, তোমার জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? একবার বুঝলে এরপর দেখবে সব কিছু অনেক ইজি হয়ে যাবে। ভাইয়া 3D লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভাই আপনি 7 মিটার লিখেছেন, ওটা কি ছিল? ওইটা ওইটা আসলে ম্যাটার করতেছে না। এখন আমরা যদি বললি যে মনে করো ও যে সিতে আসছে, ওর স্মরণ কত হয়েছে, এখন কেউ বলতে পারবা? 7-এ থাকা মানে কি, ওর কোঅর্ডিনেট কত বলো তো? 0,7,0 না, কারণ ওয়াই অ্যাক্সিসে 7-এ আছে। ইয়েস ভাইয়া। তাহলে এটা তো মনে করো ইনিশিয়াল পজিশন। এখন মনে করো সিতে আসলে ওর স্মরণ কত হয়েছে, তাহলে সি এর কোঅর্ডিনেট কত বলো? 28 10 - 10√3, 0। আর ওর ইনিশিয়াল অবস্থান কোথায় ছিল, এখানে ছিল না? মনে করো ইনিশিয়াল অবস্থানটাকে আমরা কি ধরবো, মনে করো টি ধরলাম, ঠিক আছে, বা পি ধরলাম, এটা মনে করো ইনিশিয়াল অবস্থান। ইনিশিয়াল অবস্থান পি, পিটা কত? 0,7,0। তাহলে এখন ওর স্মরণ কত হয়েছে কীভাবে বের করবো বলো তো? ভাইয়া বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করব, দুইটাকে ভেক্টর বানায় বিয়োগ করব, বিয়োগ করে মান বের করব। বাট তুমি যদি দেখো স্থানাঙ্ক জ্যামিতিতে করতে চাও তাও করতে পারবা। দূরত্ব কত হবে বা স্মরণটা কত হবে, এখান থেকে এখান পর্যন্ত স্মরণ কত হবে? এস ইকুয়াল টু, তুমি জাস্ট এভাবে বিয়োগ করবা 28 স্কোয়ার প্লাস, বুঝছো নাকি, যে এইভাবে করবো আমরা, এই দুইটার বিয়োগফল স্কোয়ার। মানে তোমরা দূরত্বের ফর্মুলা পড়ছো না, x1 - x2, তো এখানে জেডটা আর কি আসছে এক্সট্রা একটা, ঠিক আছে? তো এইখান থেকে তোমাকে আমি বলতে পারতাম যে এ বিন্দুতে যখন আসছে তখন ওর স্মরণ কত, তখন তুমি কি করবা, এই বিন্দু বের করবা, দুইটা ভেক্টর বানাবা, বিয়োগ করে মান বের করে ফেলবা, এটাই আর কি। বুঝা গেছে? জি ভাইয়া।